নমস্কার বন্ধুরা, শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে নিয়োগ। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তুমি কোন কোন পোস্টে আবেদন করবে। একজন ক্যান্ডিডেট কিন্তু একাধিক পোস্টে আবেদন করতে পারবে। একসঙ্গে টোটাল 18টি আলাদা আলাদা পদে কিন্তু এই নিয়োগ শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে তুমি কোন কোন পোস্টে আবেদন করবে, তোমার কোয়ালিফিকেশনে কোন কোন পোস্টগুলিতে আবেদন করা উচিত। কারণ অনেক দিন পর, দীর্ঘদিন পর কিন্তু এই পঞ্চায়েতে নিয়োগ শুরু হচ্ছে, একাধিক পোস্ট রয়েছে। তো আমরা দেখব কোন পোস্টগুলোতে সিলেবাস একই রয়েছে, যাতে তোমরা সেই সমস্ত পোস্টগুলোতে আবেদন করে পরীক্ষা দিতে পারো। একটাই সিলেবাস কমপ্লিট করে একাধিক পদে যেন তোমরা পরীক্ষা দিতে পারো, কারণ এই নিয়োগ আবার কবে হবে তার কিন্তু ঠিক নেই। হাতে যখন সুযোগ এসছে আমার একাধিক পোস্টে আবেদন করার, সো একাধিক পোস্টে আবেদন করব। দেখব মাধ্যমিকে যারা পাস করেছে তারা সব থেকে বেশি কোন কোন পোস্টগুলিতে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকে কোন কোন পোস্টগুলিতে আবেদন করতে পারবে। এখন থেকেই কিন্তু তোমাকে টার্গেট ফিক্সড করে নিতে হবে, তারপরে কিন্তু 2026 সালে তুমি এই পঞ্চায়েত নিয়োগের জন্য পুরো ভালো করে প্রিপারেশন শুরু করতে পারবে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার এসেছো অবশ্যই ফলো করে নেবে এই পঞ্চায়েত নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং একদম ফ্রিতে বিনামূল্যে তোমাদেরকে আমি ক্লাস দেবো, সঙ্গে মক টেস্ট দেব, সঙ্গে এই নিয়োগের যে সমস্ত নোটস রয়েছে, যা যা দরকার তোমাদের সব কিছু দেবো একদম ফ্রিতে। আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, তোমরা জয়েন করে যাও। চলো এখন দেখি তুমি কোন কোন পোস্টে আবেদন করবে। পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, গ্রুপ ডি, একাধিক পদ রয়েছে এবং প্রত্যেকটি পদেই কিন্তু আমাদের স্বপ্ন জব করার। ঠিক আছে, চলো দেখে নিই। এর জন্য আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের পঞ্চায়েতের এই নিয়োগের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট WBPRMS। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা প্রত্যেকটি পোস্টের ব্যাপারে এখানে ডিটেলসে জানতে পারবে। দেখো এখানে টোটাল কতগুলো পোস্ট রয়েছে, 18খানা আলাদা আলাদা পদ কিন্তু এখানে রয়েছে। একে একে আমরা প্রত্যেকটা পদের ব্যাপারেই আমরা জানবো। সিলেবাস কি রয়েছে, পরীক্ষা পদ্ধতি কি রয়েছে, যাতে তোমরা একাধিক পদে ঠিক করতে পারো যে কোন কোন পদগুলিতে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো সব থেকে বড়, দেখো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী সব থেকে বেশি আবেদন যেটাতে পড়বে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, কারণ এখানে 8 নিয়োগ হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করেছো প্রত্যেকে। চলো আমি একটু ডাউনলোড করে এটা দেখে নিই। চলো এটা ডাউনলোড করে দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে কি কি চাওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন, এবং এখানে শুধুমাত্র বলা হয়েছে দেখো যে 8 পাস করলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। 8 পাস বলে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবে না? অবশ্যই পারবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন দিয়েছো তোমরাও প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন জমা হবে এই পঞ্চায়েত কর্মীর পদে। বুঝতে পারলে? সিম্পল 8 পাস করলেই তোমরা আবেদন করতে পারছো। বয়সের ব্যাপারটা বলে দিই, একটা পোস্টের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টে কিন্তু বয়স একই রয়েছে। দেখো বয়স বলা হয়েছে এখানে EWS যারা রয়েছে 18 থেকে 40, OBC যারা রয়েছে তারা 18 থেকে 43, OBC B 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, শিডিউল টাইপ 18 থেকে 45, আর যারা জেনারেল 18 থেকে 40। সঙ্গে আমাদের নতুন সরকার ঘোষণা করেছে 5 বছরের বয়সে ছাড় দেবে তোমাদেরকে। সো প্রত্যেকটি ক্যাটাগরির সঙ্গে আরও 5 বছর তোমরা যোগ করে নাও, এবং এই বয়সের মধ্যে যারা পড়ছো তোমরা প্রত্যেককে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে হয়ে যাচ্ছে কি, EWS হচ্ছে 18 থেকে 45, OBC A 18 থেকে 43, OBC B 18 থেকে 43 আর 5 48, OBC B 18 থেকে 48, শিডিউল কাস্ট 18 থেকে 50, শিডিউল টাইপ 18 থেকে 50, এবং জেনারেলটা 18 থেকে 45। বেশ ভালো একটা এজ লিমিট রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, চল দেখি এখানে স্যালারি কি রয়েছে। দেখো এটাতে স্যালারি রয়েছে 17,000 থেকে 43,600। ঠিক আছে, কিন্তু তোমরা জবে জয়েন করার পর এর থেকে অনেক বেশি স্যালারি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই পরীক্ষা পদ্ধতি। সিলেবাস কি রয়েছে দেখো, তোমরা প্রত্যেকটা পোস্টের সিলেবাসটা আগে দেখো যে কোন কোন পোস্টে কী কী সিলেবাস রয়েছে, এবং একই সিলেবাস যে সমস্ত পোস্টগুলিতে রয়েছে সেই সমস্ত পোস্টগুলি তোমরা সিলেক্ট করে অ্যাপ্লাই করো। বুঝতে পারলে? একটি পোস্টে না পেলে আরেকটি পোস্টে পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের ইংরাজি থেকে 10 নম্বর, 8 লেভেলের প্রশ্ন হবে কিন্তু। ঠিক আছে, বাংলা থেকে 13 নম্বর, আর অঙ্ক থেকে থাকছে 10 নম্বর, এবং জিকে থেকে থাকছে 10 নম্বর। টোটাল আমাদের এখানে 10, 13, 10 আর 10, 3 10 30, 40, 43 নম্বরের MCQ পরীক্ষা হবে। ঠিক আছে, প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং 7 নম্বরের একটা ইন্টারভিউ হবে আমাদের। এই হচ্ছে পঞ্চায়েত কর্মীর বিষয়। ঠিক আছে, প্রত্যেককে নোট করে নাও, প্রত্যেকে এই পোস্টটাতে কিন্তু অবশ্যই আবেদন করবে। এই পদটাতে
প্রত্যেককে আবেদন করবে। ঠিক আছে, চলো নেক্সট আর কি রয়েছে পদ দেখে নিই আমরা। পঞ্চায়েত কর্মী হলো, গ্রাম পঞ্চায়েত কর্মী হলো, আচ্ছা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা একটু বলে দিই। এখানে এইটাতে প্রত্যেকে আবেদন করতে পারবে না, যাদের কোয়ালিফিকেশান আছে তারাই আবেদন করতে পারবে। এখানে কি চাওয়া হয়েছে চলো দেখে নিই, প্রত্যেকটি পদের ব্যাপারেই বলবো। এটাতে দেখো বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তোমার থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তার সঙ্গে এজ লিমিটটা সেম রয়েছে আগেরটার মতোই। স্যালারি রয়েছে 28,900 থেকে 74,500 এবং এমসিকিউ প্রশ্ন পরীক্ষা হবে। দেখো 25 নম্বরের ইংলিশ, বাংলা থেকে 25, অঙ্ক থেকে 25 এবং এখানে থাকছে, এখানে দেখো যে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকছে এখানে 10 নম্বর এবং লাস্টে 15 নম্বরের ইন্টারভিউ। এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, এটাতে সবাই পারবে না, যাদের যাদের কোয়ালিফিকেশান আছে তারাই পারবে। পঞ্চায়েত কর্মী তো বললাম। এরপরে নির্মাণ সহায়ক, এই নির্মাণ সহায়কে তোমরা জানো যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা আছে তারাই আবেদন করতে পারবে। আমি আর এটা খুলে দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, সবাই যেহেতু এখানে পাচ্ছে না। এরপরে সহায়ক গ্রাম পঞ্চায়েত, এইটাতেও কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়বে। পঞ্চায়েতের যে সহায়কের যে পোস্ট আছে সেই পোস্টটার জন্য এটা। ঠিক আছে, চলো একটু আমরা দেখে নিই সহায়ক গ্রাম পঞ্চায়েতের সিলেবাস কী রয়েছে, বেতন কী রয়েছে, কারা কারা আবেদন করবে। আচ্ছা এটা খুলে নিই। দেখো সহায়ক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে গেলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। কিন্তু তোমার মাধ্যমিকে যেন 50% নাম্বার যেন থাকে, 50% নাম্বার নিয়ে যারা মাধ্যমিক পাস করেছো তারা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এছাড়াও এখানে তোমরা দেখো এজ লিমিটটা একই রয়েছে এবং তোমাদের স্যালারি দেখো এখানে 21,000 থেকে 54,000, 21,000 থেকে 54,000 দেখাচ্ছে, কিন্তু তোমরা যখন জবে জয়েন করবে এর থেকে বেশি পাবে। আরও অন্যান্য সব জিনিসগুলো এখানে মিলে তোমরা এর থেকে বেশি স্যালারি পাবে। পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, যেখানে ইংরাজি থেকে থাকছে 25, বাংলা থেকে থাকছে 25, অঙ্ক থেকে থাকছে 25 এবং জিকে থেকে থাকছে আমাদের এখানে 10 নম্বর। সো প্রত্যেকে যারা মাধ্যমিক পাস 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করেছো, পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েতের সহায়ক, এই দুটো পোস্টে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করবে। দুটো পদ কিন্তু হয়ে গেল আমাদের যারা মাধ্যমিক পাস আছি। ঠিক আছে, এরপরে আমাদের 15 নম্বর একটা ইন্টারভিউ। ঠিক আছে, হয়ে গেল। চলো নেক্সট পদটা দেখি। এবার হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এটাতেও কিন্তু অনেকেই আবেদন করবে, একটা ভালো একটা পোস্ট। ঠিক আছে, কিন্তু এটা মাধ্যমিক পাশে আবেদন হবে না। ঠিক আছে, কারা আবেদন করতে পারবে, যাদের যোগ্যতা আছে তারাই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সঙ্গে 6 মাসের একটা কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট তোমার থাকতে হবে, তাহলে তুমি পঞ্চায়েতের সেক্রেটারি পদটাতে আবেদন করতে পারছো। ঠিক আছে, বয়স যেটা আগে বললাম সেম রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো এখান থেকে। এবং বেতন দেখো 22,700 থেকে 58,500, 22,700 দেখাচ্ছে, কিন্তু স্টার্টিংয়েই তোমরা প্রায় 30,000-এর উপর কিন্তু স্যালারি তোমরা পাবে সমস্ত কিছু মিলিয়ে। ঠিক আছে, তো পরীক্ষার সিলেবাসটা দেখো, ইংরাজি থেকে থাকবে 25 নম্বর, বাংলা থেকে থাকবে 25 নম্বর, অঙ্ক থেকে থাকবে 25 নম্বর, জিকে থেকে থাকবে 10 নম্বর। দেখো সিলেবাস কিন্তু সেম রয়েছে এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন নিয়ে বললাম। পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তিনটেতেই দেবে। ঠিক আছে, তিনটেতেই আবেদন করবে। টোটাল 15 নম্বরের কিন্তু আমাদের ইন্টারভিউ হবে এরপরে। ঠিক আছে, বেশ, পঞ্চায়েত সেক্রেটারি হয়ে গেল। দেখো এরপর রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, এখানে কারা আবেদন করবে। দেখো এখানে কারা কারা আবেদন করবে চলো একটু খুলে দেখে নিই আমরা নোটিফিকেশনটা। দেখো এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হতে হবে। দেখো মাধ্যমিক পাস, দেখো মাধ্যমিক পাশে 3খানা পদ কিন্তু হয়ে গেল, পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক আর এটা। ঠিক আছে, ক্লার্ক, 3খানা পদ। সঙ্গে কম্পিউটারের একটা অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দরকার, এখন প্রত্যেকের কাছে আছে। এজ লিমিট সেম রয়েছে। স্যালারি দেখো 22,700 থেকে 58,500 টাকা। আবারও বলছি, এখানে যা স্যালারি দেখাচ্ছে তার থেকে বেশি স্যালারি কিন্তু তোমরা পাবে। এখানে ইংলিশ থেকে 20 নম্বর, বেঙ্গলি থেকে 20 নম্বর, অঙ্ক থেকে 20 নম্বর, জিকে থেকে 20 নম্বর রয়েছে আমাদের পরীক্ষাতে। এমসিকিউ পরীক্ষা হবে এবং সবার শেষে 15 নম্বরের একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, এটাতেও তোমরা আবেদন করতে পারবে যারা যারা এই পদটাতে আবেদন করতে ইচ্ছুক। এরপরে ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি রয়েছে, যারা যারা আবেদন করবে এখানে এটা খুলে তোমরা দেখে নিতে পারো, আমি এটা দেখাচ্ছি না। ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, এটাতেও তোমরা আবেদন করতে পারো, এটাও দেখতে পারো। ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়বে। চলো আমি একটু দেখিয়ে দিই এখানে এটাতে কী কী চেয়েছে। দেখো মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এটাও কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু একটা 3 মান্থ ফর্মাল ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারের একটা কোর্স সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো মাধ্যমিক পাশে কিন্তু এটাও। ঠিক আছে, দেখো মাধ্যমিক পাশে কতগুলো পোস্ট হয়ে গেল। বয়সের সময়সীমা একই রয়েছে, বেতন রয়েছে 22,700 থেকে 58,500 এবং পরীক্ষা হবে আমাদের এখানে ইংরাজি থেকে থাকবে 20 নম্বর, বাংলা থেকে 20, অঙ্ক থেকে 25 এবং জিকে থেকে
20 নম্বর থাকবে আমাদের। দেখো সিলেবাস মোটামুটি প্রত্যেকটাতেই একই রয়েছে, ঠিক আছে। একটু ভেবেচিন্তে যদি আবেদন করো তোমরা প্রত্যেকটা পদের জন্য, জাস্ট মানে একটা সিলেবাস পড়লেই কিন্তু প্রত্যেকটা পদের জন্য তুমি এলিজিবল, বুঝতে পারলে। দেখো 15 নম্বর লাস্টে ইন্টারভিউ রয়েছে এটার জন্য, ঠিক আছে। তারপর রয়েছে পঞ্চায়েত সমিতি পিওন রয়েছে, তোমরা দেখতে পারো এটা কেউ যদি করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে, আমি আর সব দেখাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ রয়েছে, এগুলোও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। যাদের চয়েস আছে এগুলো করার তোমরা কিন্তু করতে পারো। দেখো এগুলোও তোমরা করতে পারবে। দেখো সিম্পল মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা এগুলো করতে পারবে, বুঝতে পারলে। সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিই। সিলেবাস দেখো ইংরাজি থেকে 20 নম্বর, বাংলা থেকে 20, অঙ্ক থেকে 25, জিকে থেকে থাকবে 20 নম্বর, লাস্টে 15 নম্বরের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এটাতেও কিন্তু মাধ্যমিক পাশে তোমরা করতে পারবে। সবথেকে ভালো ভালো যেগুলো পোস্ট সেগুলোই আমি দেখাচ্ছি। দেখো এরপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, ঠিক আছে। 18খানা খুলে দেখানো তো সম্ভব নয়, যেগুলো মেন সব থেকে বেশি অ্যাপ্লিকেশন জমা পড়বে সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। এছাড়াও তোমরা চাইলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে এসো, wbprms.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে দেখো, এখানে দেখো ক্যান্ডিডেট এই যে অপশন রয়েছে, এখানে গিয়ে লিস্ট অফ পোস্ট এখানে চলে যাও। প্রত্যেকটা পোস্টের ব্যাপারে এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, এখান থেকে দেখে নেবে। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাবে। প্রত্যেকটি পোস্টের যে পিডিএফ সেটা আমি সেখানে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখতে পারবে। এবং আমাদের যত কিছু ক্লাস হবে, ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, নোটস, মক টেস্ট, সমস্ত কিছু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমরা দেখব। কোচিং নেওয়ার কোনো দরকার নেই, অনেক পোস্ট রয়েছে এখানে, প্রত্যেকটা পোস্টের জন্য তো আর কোচিং নেওয়া সম্ভব না, তাই না। তো ফ্রিতেই ক্লাস করো, আমি ফ্রি ক্লাস শুরু করে দিচ্ছি, আজকালের মধ্যে ফ্রি ক্লাস শুরু হয়ে যাবে। যেখানে ফ্রি ক্লাস তোমরা পাবে ফেসবুকে, এবং মক টেস্ট প্রতিদিনই মক টেস্ট হবে, একরকম 2-1 দিন পরও হতে পারে। মক টেস্ট পাবে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুকে গিয়ে পেজটিকে ফলো করে নাও ফ্রি ক্লাসের জন্য। যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউবে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে নাও মক টেস্টের জন্য। আমাদের ফেসবুক এবং ইউটিউব এই দুটো লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একটু করে নাও। এবং এরপরে তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাও তাহলে তোমরা কোন কোন পদে আবেদন করবে। এই যে এতক্ষণ এতগুলো পদ দেখালাম, এই পদগুলোর মধ্যে কোন কোন পদে তোমরা আবেদন করবে। সব থেকে বেশি যে পোস্টের জন্য কমেন্ট আসবে সেই পোস্টটাকে টার্গেট করেই আমরা কিন্তু ফ্রি ক্লাস বেশি আনবো, ঠিক আছে। এছাড়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক অবশ্যই একটা করবে, কমেন্ট কিন্তু করবে, ঠিক আছে। লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটিকে। ধন্যবাদ।